বেরিয়ে যা বাড়ি থেকে। কখনোই বাড়িতে ফেরার সাহস পর্যন্ত করিস না। কিন্তু আমি কোথায় যাব মা? কোথায় গিয়ে থাকবো আমি? একটু দয়া করুন আমার উপর। আমার কথা অমান্য করার আগে তোর এসব ভাবা উচিত ছিল। এখন তুই এখানে সেখানে ঘুরে বেড়া বা মরে যা, আমার কিচ্ছু যায় আসে না। এই গল্পের শুরু কয়েক বছর আগে। বিলাসপুর নামের একটি গ্রামে কমলা নিজের স্বামী হরিহর আর ছেলে সুরেশের সঙ্গে থাকত। কমলা খুবই নির্মম প্রকৃতির মহিলা, তাই সুরেশ নিজের মায়ের সব কথা মেনে চলত। সে নিজের মায়ের কথার বিরোধিতা করার সাহস পর্যন্ত দেখাত না। কমলা যা বলতো সে মুখ বুজে সেটা মেনে নিত। একদিন কমলার কথা মতো ঠাকুরমশাই সম্বন্ধ নিয়ে আসে। কমলা কয়েকটা ছবি দেখে নিজের ছেলের বিয়ের সিদ্ধান্ত নেয়। সুরেশ, দেখ, আমি তোর জন্য এই মেয়েটাকে পছন্দ করেছি। সামনের মাসে তোর বিয়ে। কিন্তু মা, বিয়ে তো একটা খুব বড় ব্যাপার। আমি কিন্তু এখন এটার জন্য তৈরি নই। আচ্ছা, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এখনো পর্যন্ত তো তোর বিয়েই হয়নি। শোন, এই বাড়িতে আমার কথাই শেষ কথা। এই গ্রামে একটি মেয়ে আছে রেখা, ওর সঙ্গেই তোর বিয়ে হবে। ভালো যৌতুক পাওয়া যাবে। এই বলে কমলা সেখান থেকে চলে যায়। মা বললেছে তো বিয়ে তো আমায় করতেই হবে। 1 মাস পর সুরেশের সঙ্গে রেখার বিয়ে হয়। কমলা যৌতুকের সম্পূর্ণ টাকা পেয়ে যায়। কমলা রেখাকে বলে, শোনো বৌমা, এই বাড়ির কটা নিয়ম আছে, তোমায় সেগুলো মেনে চলতে হবে। কি নিয়ম মা? প্রথম নিয়ম এটা যে এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আমার মুখের ওপর কেউ কথা বলতে পারবে না, কেউ আমার মুখে মুখে তর্ক করতে পারবে না। ঠিক আছে মা। আর একটা কথা, এই বাড়ির বউয়েরা কখনো বাইরে কাজ করতে যায় না, তারা শুধু বাড়ির কাজই করে, বুঝেছ? কিন্তু মা, আমি তো বিরিয়ানি বানাতে খুব ভালোবাসি। আমি তো গ্রামে খুব ফেমাস ছিলাম। প্রতিটা বাড়িতে আমি বিরিয়ানি বানিয়েছি। আমি তো ভেবেছিলাম এখানে এসেও আমি বিরিয়ানি তৈরির অর্ডার নেব। এটা তোমার গ্রাম নয়, বুঝেছ? গ্রামে তুমি কি করতে সেসব এখানে ভুলে যাও। এখানে ওসব চলবে না। কিন্তু আমি তো সব খুব ভালোবাসি মা। আচ্ছা, এখনই মুখে মুখে তর্ক করা শুরু করে দিয়েছো। আরে ঠিক আছে কমলা, ও এখন নতুন এসেছে, আস্তে আস্তে সবকিছু শিখে যাবে। বৌমা, বৌমা, শুনেছি তুমি নাকি খুব ভালো বিরিয়ানি বানাতে পারো। হ্যাঁ, আজকে তুমি বিরিয়ানি বানাও। হ্যাঁ, আমরাও তো দেখি যে আমাদের বৌমার হাতের বিরিয়ানি কেমন খেতে হয়। হ্যাঁ। রেখা রান্নাঘরে চলে যায় আর বিরিয়ানি বানাতে শুরু করে। সুরেশ, হরিহর আর কমলা খেতে বসে। রেখা 3 জনকে বিরিয়ানি পরিবেশন করে। সবাই খেতে আরম্ভ করে। বাহ, কি দারুণ বিরিয়ানি! খেয়ে তো একেবারে দারুণ লাগলো। হ্যাঁ, সত্যি এত ভালো বিরিয়ানি তো আমি আগে কখনোই খাইনি। হ্যাঁ। আচ্ছা, তার মানে আমার বানানো বিরিয়ানি তোমার ভালো লাগতো না? না মা, না, মানে আমি ওরকম একদমই বলতে চাইনি। আসলে তোমার বানানো বিরিয়ানি তো খুবই ভালো হতো মা। হ্যাঁ, সত্যি বলছি, কিন্তু এই বিরিয়ানিটাও একেবারেই অন্যরকম হয়েছে। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। রেখা বাড়ির কাজকর্মে ব্যস্ত থাকে আর মনোযোগ দিয়ে সবার জন্য রান্না করে। সুরেশ রেখার হাতের রান্নার খুব প্রশংসা করে। দিন কাটতে থাকে। একসময় রেখা গর্ভবতী হয়। তবুও কমলা রেখাকে দিয়েই ঘরের সব কাজ করাতো। ওর মনে বিন্দুমাত্র দয়া মায়া ছিল না। রেখা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ত।
একদিন রেখাকে তার এক বান্ধবী কল করে। সেও এই শহরেই থাকে। হ্যালো সুমনা, কি ব্যাপার এতদিন পর? আর বলিস না, কাল আমাদের বাড়িতে একটা ছোটখাটো ফাংশন রয়েছে। তোকে বিরিয়ানি বানাতে হবে। তুই তো এত ভালো বিরিয়ানি বানাতে পারিস, কাল একবার চলে আয় না। কি করে যাব সুমনা? আমি বাইরে কাজ করি, আমার শাশুড়ির এটা পছন্দই না। এ আবার কেমন কথা? কিন্তু আমি তো সবাইকে বলে দিয়েছি যে তোর হাতের বিরিয়ানি খাওয়াবো। তোকে আসতেই হবে। তুই কোনো অজুহাত দেখিয়ে চলে আয়। 10,000 টাকা পাবি? 10,000 টাকা? বাপরে! ঠিক আছে সুমনা, আমি একটু ভেবে দেখি। পরের দিন সকাল হতেই রেখা মন্দির যাওয়ার অজুহাত দেখিয়ে সুমনার বাড়িতে গিয়ে বিরিয়ানি বানায়। বাহ, কি সুগন্ধ বেরিয়েছে! এ তো দারুণ ব্যাপার। তুই কিন্তু খেয়ে যাবি রেখা। না না, দেরি হয়ে যাবে। আমার শাশুড়ি মা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। রেখা দুপুরবেলায় বাড়ি পৌঁছয়। না মানে, মন্দিরে খুব ভিড় ছিল মা। ঠিক আছে, এবার ঘরে গিয়ে রান্না করো। রেখা নিজের মোবাইল ফোন সেখানেই রেখে রান্নাঘরে রান্না করতে চলে যায়। আর তখনই হঠাৎ করে ওর ফোন বেজে ওঠে। কমলা ফোনটা তুললে অপর দিক থেকে সুমনা বলে, কি রে, তুই তো তাড়াহুড়োর মধ্যে টাকাটা না নিয়েই চলে গেলি। এত ভালো বিরিয়ানি বানিয়েছিস যে সবাই খেয়ে খুব প্রশংসা করছে। কাল এসে কিন্তু টাকাটা নিয়ে যাবি। কমলা পুরো সত্যিটা জেনে যায়। সে ফোনটা নামিয়ে রাখে। সে খুব রেগে যায়। কমলা রেখার কাছে যায়। পোড়ামুখী, আমায় মিথ্যে কথা বলে তুই বাইরে কাজ করতে গিয়েছিলি। মা, আমায় মারবেন না, দয়া করুন মা। মা, আমার কথাটা তো একটু শুনুন। মা, আমায় বলতে তো দিন মা। মা, মারবেন না মা। কমলা রেখাকে মারতেই থাকে। একসময় সেখানে সবাই উপস্থিত হয়। সুরেশ কমলাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। মা, মা থামো, মা, মা দাঁড়াও, ছেড়ে দাও ওকে। কিন্তু কমলা রেখাকে মারতে মারতে বাড়ি থেকে বার করে দেয়। বেরিয়ে যা বাড়ি থেকে, কখনোই বাড়িতে ফেরার সাহস পর্যন্ত করিস না। রেখা তখন কাঁদতে কাঁদতে বলে, কিন্তু আমি কোথায় যাব মা? কোথায় গিয়ে থাকবো আমি? একটু দয়া করুন আমার উপর। আমার কথাটা একটু ভেবে দেখুন মা, একটু আমার কথাটা ভেবে দেখুন। আমার কথা অমান্য করার আগে তোর এসব ভাবা উচিত ছিল। এখন তুই এখানে সেখানে ঘুরে বেড়া বা মরে যা, আমার কিচ্ছু যায় আসে না। এই বলে কমলা বাড়ির দরজাটা বন্ধ করে দেয়, আর সুরেশকেও দরজাটা খুলতে দেয় না। রেখা বাইরে বসে ভাবে, এবার আমি কি করব? কোথায় যাব? এই অবস্থায় তো আমি কোথাও যেতে পারবো না। বাড়ি গেলেও সবাই আমায় দোষ দেবে। এক কাজ করি, আমি বরং সুমনার বাড়িতে যাই। রেখা সুমনার বাড়িতে যায়। সুমনা তাকে বলে, আমি জানি তো শাশুড়ি খুব পুরনো চিন্তাধারার মানুষ। আমার কথাটা শোন, তোকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। আর তখনই তুই নিজের শাশুড়িকে উত্তর দিতে পারবি, এই নে 10,000 টাকা। আর যতদিন পর্যন্ত তুই থাকার জায়গা না পাস, তুই এখানেই থাকতে পারিস। সুমনা তাকে থাকার জায়গা তো দিয়ে দেয়, কিন্তু এখনো রেখাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কিন্তু আমি করবটা কি? কেন, তুই এত ভালো বিরিয়ানি বানাস, বিরিয়ানির দোকান খুলছিস না কেন? হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। আমি বিরিয়ানি বিক্রি করব। পরের দিন রেখা গিয়ে বিরিয়ানি বানানোর জিনিসপত্র কিনে আনে, আর রাস্তার ধারে বসে বিরিয়ানি বানাতে শুরু করে, আর চিৎকার করে লোকেদের ডাকতে থাকে, বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, সবচেয়ে সুস্বাদু বিরিয়ানি, আসুন আসুন, গরম গরম বিরিয়ানি খেয়ে যান, বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি। এই ডাক শুনে আর বিরিয়ানির গন্ধ পেয়ে দোকানের সামনে ভিড় জমা হয়ে যায়। আরে আমাকেও দাও, আরে আমাকেও দাও, আরে হ্যাঁ আমি, আরে 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 আমাকে আগে দাও, আরে আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আরে আমাকে আরেক প্লেট দাও।
আরে আপনার বিরিয়ানি তো দারুণ হয়েছে। আরে ম্যাডাম আমাকে একটা দিন না। হ্যাঁ আমাকে আর এক প্লেট দিন। এভাবে প্রথম দিনই অনেক প্লেট বিরিয়ানি বিক্রি হয়। পরের দিন আবার সেই দোকানের সামনে ভিড় জমে যায়। এভাবে প্রতিদিন ভিড় আরো বাড়তেই থাকে। শ্রমিক থেকে শুরু করে পুলিশের লোক সবাই রেখার বিরিয়ানির ভক্ত হয়ে ওঠে। এরপর সে থাকার জন্য জায়গাও পেয়ে যায়। দোকান আরো বড় হতে থাকে, রেখার রোজগারও বাড়তে থাকে। ওদিকে সুরেশের ফ্যাক্টরিতে আগুন লেগে যাওয়ার কারণে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। সুরেশের চাকরি চলে যায়। সব শুনে হরিহর এবং কমলা চিন্তিত হয়ে পড়ে, কারণ সুরেশের রোজগারেই সংসারটা চলত। এবার সংসারটা কিভাবে চলবে? সুরেশ প্রতিদিন কাজের খোঁজে বাইরে ঘোরে। বাবা, কোনো নতুন কাজের খবর পেলি? না মা, কোনো চাকরি পেলাম না। আজও খিদে পেটেই শুতে হবে। কমলা নিজের রুমে চলে যায়। তখন হরিহর বলে, বাবা, শুনেছি বৌমা বিরিয়ানির দোকান দিয়েছে, আর সেই দোকান খুবই ভালো চলছে নাকি? বৌমাকে কল কর। তোর মা তো কথায় কথায় রাগ করে ফেলে। তোর মা কিছু বুঝতেই চায় না। তুই ফোন লাগা, কল কর ওকে। তখনই কমলা নিজের রুম থেকে বাইরে আসে আর সবাইকে আশ্চর্য করে দিয়ে বলে, হ্যাঁ বাবা, কল কর। আর কতদিন এইভাবে না খেয়ে থাকবো? আমি ভুল করে ফেলেছি, ওর কাছে ক্ষমা চেয়ে নেব। সুরেশ রেখাকে কল করে। হ্যালো, হ্যাঁ বলুন। অপর দিক থেকে কমলার কথা ভেসে আসে, বৌমা, আমায় ক্ষমা করে দাও বৌমা, আমি অনেক বড় ভুল করেছি। আমি এমন ভুল আর কখনো করব না। তুমি যেভাবে চাও সেভাবেই থাকতে পারো। আমি তোমায় আর কিচ্ছু বলবো না। বাড়ি ফিরে এসো বৌমা, নিজের বাড়ি ফিরে এসো। এ কথা শুনে রেখার চোখে জল এসে যায়। মা, একটু সম্মান ছাড়া আমি তো আর কিছুই চাইনি। আপনি শুধু আমায় সেইটুকুই দিন, আমি আর কিচ্ছু চাই না মা। হ্যাঁ বৌমা, আমিও এখন সবটা বুঝতে পারছি, আর কোনোদিনও আমি এমন ভুল করব না। রেখা বাড়ি ফিরে আসে। কিছুদিন পর তার একটি ফুটফুটে ছেলে হয়, আর ওর বিরিয়ানির বিজনেস খুব ভালোভাবে চলতে শুরু করে। কমলা রেখাকে খুব ভালোবাসে, আর সবাই এবার একসাথে আনন্দে দিন কাটায়।